শুভ সকাল, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আর সকাল বলাটা ভুল, এখন বাজে 2টো। আর 2টোর সময় এলাম আমি এমনি, কারণ অনেকক্ষণ আমি আসা হয়নি। দেখ, সকালবেলা সত্যি বলতে বাড়িতে এমন কাজ ছিল না, একটু ঘরটা লেপা ছিল আর বিছানা তোলা ছিল, তা কয়েকটা কাজ করে নিয়ে আর একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠতে উঠতে 1টা বেজে গেছে। তারপরে একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তা যাই হোক দুপুরবেলা পান্তা ভাত খাবো। কালকের বললাম চাল নিয়েছিলাম পাশের বাড়ি কাকিমাদের জন্য, তা ওরা ভাত নিয়ে যায়নি, তা আমার পান্তা ভাত অনেক রয়েছে, তা সেই পান্তা ভাত খাবো। আর দিদির ছেলে সকালবেলা ওদের পরীক্ষা রয়েছে, তা ও সকালবেলা ডেকে তুলে দিয়েছিলাম, তা ও চলে গেছে বাড়িতে পড়ার জন্য। আর আমি বাড়িতে একা রয়েছি, তাই ভাবলাম পান্তা ভাতই খেয়ে নিই। তা ডিম ভাজা করেছি, আর ডিম ভাজার পান্তা ভাত খাবো। বাড়িতে কয়েকজন এসেছিলো, তার সাথে একটু গল্প করছিলাম। তা যাই হোক, এখন স্নান করতে যাবো, চলো একটু পরেই আসছি তোমাদের সামনে। স্নান করে চলে এলাম, দেবো পুজো। আর সকালবেলা সত্যি বলতে ঠান্ডা লাগে, সকাল সকাল স্নান করলে ভালো লাগে, কিন্তু এখন বাজে 3টে বাজতে যায়। আর এখন আমার পুজো দেওয়া হয়নি, আজকে দেরি হয়ে গেছে। মানে কিন্তু বললাম পান্তা ভাত আছে। দিদির ছেলে তো চলে গেছে, ওদের কদিন পরে পরীক্ষা, তা ও চলে গেছে পড়ার জন্য। সকালবেলা পড়া টিউশন আছে, সেই টিউশনটা করবে, তা ও চলে গেছে। আর আমি এখন স্নান করে চলে এসেছি, আর এখন পুজো দেবো। পুজো দেওয়ার পরে একটু খাওয়া দাওয়া করবো। দিদির ছেলে খাবে বলেছিল সেই গিলে মেটে হয়, যে মুরগির ঠ্যাং গিলে পাখনা এইসব যে আমাদের এখানে বিক্রি হয়, অনেকেই খায়, আমাদের বাড়িতে সবাই খায়। আর কিন্তু আমিও খাই, কিন্তু আমার পেট খারাপ হয়, তবু আমি খাই। ভালো লাগে খেতে, দেখবে অনেকেই করে দেখবে, ভালো লাগে খেতে। আর এক পিসিকে আমি আনার কথা বলে রেখে দিয়েছিলাম, টাকা আমি দিয়ে রেখে দিয়েছিলাম, এনে দিয়েছে। আর দিদির ছেলে তো চলে গেছে, আর উনি এনে দিয়েছে। আর এখন সেই জিনিসটা আমি ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি, রান্না করবো। পুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপর রান্নাটা করবো, পান্তা ভাত খাবো। আর ওইটা রান্না করে রেখে দেবো, রাতে খাওয়া হবে। ছেলে যদি না আসে তা ওকে টিফিন বক্স করে পাঠিয়ে দেবো কাউকে দিয়ে। কালকে আলনাটা দেখো কী অবস্থা ছিল, আজকে ভালো করে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর এখন দেবো পুজো দেওয়ার পরে আমি খাওয়া দাওয়া করবো। আর ঠান্ডার সময় তো সত্যি কথা তাড়াতাড়ি স্নান করলে ভালো হয়, কিন্তু তাড়াতাড়ি স্নান করে আমি অন্য সময় তাড়াতাড়ি স্নান করি, 1টা-1.5টার মধ্যে স্নান করা হয়ে যায় আমার, দেরি হয়ে গেছে। আর শীতের সময় বলতে গরম জল করে স্নান করলে ভালো হয়, এমনি আমার ঠান্ডার ধাত, আমি গরম জল করে শীতের সময় গরম জল করেই স্নান করি। রান্নার পরে উনুনের মধ্যে গরম জল দিয়ে দিই, তা ওই জলে আমি স্নান করি। উনুনটাই জ্বালা হয়নি, গরম জলও করা হয়নি। আর কালকে সেই ডিম ভাজা রেখে দিয়েছিলাম, সন্ধ্যেবেলা ডিম ভেজেছিলাম, কালকে রাতে সয়াবিন করেছিলাম। কালকে সয়াবিন করার পরে ডিম ভেজে রেখে দিয়েছিলাম রাতে খাওয়ার জন্য, তার রাতে শুধু সয়াবিন খেয়েছি। আর দিদির ছেলে ডিম খেয়েছে, আমি খাইনি, সেই ডিম ভাজাটা রয়েছে। আর আলু সিদ্ধগুলো রয়েছে, ওই দিয়ে খাবো, আর কিছুই করিনি। তা বিকেলে ওই রান্নাটা করবো। আর জ্বালান তেমন নেই, একটু হিসাব করে চালাতে হবে। একাই যদি বেশি খরচা করে ফেলি, সংসারটা চলবে কী করে? তা যাই হোক, আমি এখন পুজো দিয়ে পান্তা ভাত খাবো। আমি খাওয়া দাওয়া করে নিই, তারপর একটু পরে তোমাদের সামনে আসছি। আর তাহলে রেসিপিটা আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। চলো এখন পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিই, যখন আমি রান্না করবো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো কীভাবে রান্না করতে হয়। আর আমি তো পরিষ্কার করে রেখে দিয়েছি, অবশ্যই আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে পরিষ্কার করতে হয়। আর যখন আমি রান্না করবো তখন আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো। তো এখন চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া হয়ে গেছে, আর এই যে ঠ্যাং চালগুলো পরিষ্কার করছি। এই জলের মধ্যে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর একবার লাস্টবার ভালো করে ধুয়ে তুলে নেব। এই দেখো, এই যে পায়ের নখগুলো কেটে দিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। দেখো, এই যে দেখো নখ, এই ছাল, এই যে ওপরে হলুদ হলুদ থাকে সেটা গরম জল করে ছাড়িয়ে নিতে হয়। ডানাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এইগুলো তো ছালের সাথে এই তেল রয়েছে। এই দেখো, ছালগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। যে আরও ছাল আছে এখানে, ছালগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখো, এবার ভালো করে ধুয়ে নেব। এই যে দেখো কতবার ধুলাম, তবু ওই লাল লাল জল বেরোচ্ছে। যতক্ষণ সাদা জল না বেরোবে ততক্ষণ ধুতে থাকবে তোমরা। আর এই যখন সাদা জল বার হয়ে যাবে তখন করবে। আর এখন আর 1-2বার ধুবো। আর এই ঠ্যাংগুলো ভালো করে ছাড়িয়ে নেবে, গরম জল করে ভিজিয়ে রাখবে, আধ ঘন্টা না 20-25 মিনিট ভিজিয়ে রাখবে, তারপরে ছাড়িয়ে ফেলবে। আর এই যে নখগুলো কেটে দেবে বটি দিয়ে। তাই ছালগুলো আমি ভালো করে ধুয়ে তুলে নেবো, আর একবার ধুবো।
কারণ এখনও লাল লাল জল, এই দেখো লাল লাল জল রয়েছে। যতক্ষণ সাদা জল না বেরোবে ততক্ষণ ধুতেই থাকবো। এখানে ভালো হয়ে গেছে। আর আমি বেশি ভয়েস করব না, আমি যেটুকুনি রান্নার দরকার আমি বলে দেবো, কারণ আমাদের এখানে মাইক চলছে আর আমি রান্নাঘরে বসলে মাইকের আওয়াজটা বেশি শোনা যায়। এ দেখো পরিষ্কার করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সুন্দর করে। পেট খারাপ হবে না। আর অনেকবার আমি খেয়েছি, পেট খারাপ হয়েছে। আর যেদিন থেকে আমি নিজেই রান্না করতে শিখেছি তখন আমার অতটা পেট খারাপ হয় না। এর আগে একবার খেয়েছিলাম, তোমাদের শেয়ার করা হয়নি, তখন আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, কিছুদিন ভিডিও করছিলাম না, সেই টাইমে একবার খেয়েছিলাম। খেতে খুব ভালো লেগেছিলো আর পেট খারাপ মতন হয়েছিল, হালকা হালকা হয়েছিল, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। পেট খারাপ হোক যাই হোক খাবো। তাই এই যে দেখো ঠ্যাঙ্গানো কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, একদম জলটা ঝরে গেলে আর রান্নাটা বসাবো। আর এইদিকে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। আলু দেবো না, এতে আলু দিলে ভালো লাগে না, তা আলু দেবো না, শুধু আদা রসুন পেঁয়াজ দিয়ে করবো। আর আদা রসুন একটু বেশি দিচ্ছি, কারণ এইগুলোতে অনেকক্ষণ সারাদিন থাকে তো, ছাড়িয়ে অনেক, একটা মুরগির ঠ্যাং ছাল না, এটা অনেক মুরগির ঠ্যাং চাল, তা অনেকে নিতে আসে, তা অনেকক্ষণ থাকে, এটা একটু মানে গন্ধ গন্ধ লাগে, তাই একটু আদা রসুন বেশি চাপ দিয়ে তবে রান্নাটা করতে হবে। আর চলো আমি মশলাটা করে নিই আর পেঁয়াজটা কেটে নিই। এই যে এখানে উনুনটা জেলে দিয়েছি। আর এই মাংসটা করতে বেশিক্ষণ টাইম লাগে না, যেমন মাংস রান্না করে তেমন মশলাটা, যেমন মাংস রান্না করে নর্মাল যেই মাংসগুলো রান্না করে সেইভাবে মশলাটা করে নেওয়া হবে। করে নিয়ে তারপর এই ছালটা দিতে হবে, দিয়ে আর একদম পুরো সামান্য জল দিয়ে কষতে হবে। দিয়ে কষতে 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 দেখবে সিদ্ধ হয়ে যাবে, তখন হয়ে যাবে, দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। ঠিক এইটা করতে বেশিক্ষণ টাইম লাগে না। আর একটু আদা রসুন পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে। আর টমেটো আনতে ভুলে গেছি, টমেটো ছাড়াই রান্না করব আজকের। তা চলো রান্নাটা বসিয়ে দিই। এখানে তেলটা একটু বেশি পড়ে গেছে, তেলটা তুলে নেব বাটি করে। এটা অল্প তেলেই রান্না হয়ে যায়, আমি তেলটা নিয়ে নিলাম। এই তেল থাকবে, এই তেলে রান্না হবে, কারণ এই তেল থাকে, দেখো তেল, এগুলো তেল তাই অনেক তেল ওঠে, তাই বেশি তেল দেবো না, অল্প তেল দেবো। তেল গরম হয়ে গেছে আর এইখানে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু নাড়াচাড়া করে নেবো। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। আরে উনুনটা জ্বলছে দেখো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আর যেভাবে মাংসের মশলা করে ওইভাবে মাংসের মশলাটা করে নিয়ে তারপরে ঝালটা দিয়ে দেবো এর মধ্যে। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, সুন্দর করে নাড়াচাড়া করে নেবো একটু। আর তারপরে লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো দেবো। আর কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, ওই ঘর থেকে আনা হয়নি, একটু ভেজে নিই, তারপরে আলুগুলো দেবো। এর মধ্যে নুন হলুদটা পরিমাণ মতন দিয়ে দেবো, দিয়ে একটু সামান্য জল দেবো। আমি প্রথমে একটু জল দিয়ে দেবো, কারণ নুন হলুদ এর মধ্যে দিলে বড্ড আমার হাঁচি হয়, বাজেভাবে হাঁচি হয়, তাই আমি একটু সামান্য জল দিয়ে তারপরে নুন হলুদটা দিই এর মধ্যে। এখানে নুন হলুদটা দেওয়া হয়ে গেছে, মশলাটা ভালো করে নেবো। আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো নেবো কালারটা আসার জন্য। দেখো এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর বেলা পড়ে গেছে, একটু পরেই পুজো দেবো আমি। আর এদিকে থালা বাসনগুলো মেজে আমি এখানে সকালে যে বাসনগুলো ছিল সেগুলো মেজে এখানে জল ঝরাতে দিয়েছিলাম, ঘরে তুলে দেবো। আর ওইখানে দেখতে পাচ্ছ এই যে বিছানা চাদরগুলো কালকে কেচেছিলাম, সেগুলো ভাঁজ করা রয়েছে। আর এই কটা কালকের কাচবো, আজকে আর কাচার টাইম হলো না, রোদ চলে গেছে তাই কাচা হয়নি। তা রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে এগুলো ভাঁজ করে সন্ধ্যে পুজো দেবো। এখানে মশলাটা হয়ে গেছে, এবার ওইটা ঢেলে দেবো এর মধ্যে।
দিয়ে এবার এবার শুধু কষে 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 অল্প একটু জল দিয়ে দিতে হবে। কাল ঠ্যাং তো বেশিক্ষণ টাইম লাগবে না এটা রান্না করতে। মশলাটা যেমন মাংসের মতন যেমন মশলা করে ওইভাবে মাংস, যারা যেভাবে মাংস মশলা করে ওইভাবে মাংসের মশলা করে নিয়ে আর এটা বানিয়ে নিও। এটা কষতে কষতে তেল বার হচ্ছে। আর এইটা বানাতে একটু মশলাটা বেশি লাগে, কারণ একটা মুরগির তো ঠ্যাং ছাল এরকম হয় না। অনেক মুরগি যারা দোকানদার, অনেকে কাস্টমার যারা মুরগি কেটে নিয়ে যায়, তারা তো ঠ্যাং চাল অনেকে নেয় না। তা সেই ঠ্যাং চাল রেখে 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 মানে অনেকগুলো যখন হয় তখন দোকানদার আবার এইগুলো আলাদা করে বিক্রি করে। তা এটা টাটকা ছিল, অনেক পচা পচা থাকে, সেগুলো বাজারে মানে ঝুড়ি নিয়ে বসে। তো ওখান থেকে কেনা হয় না, আমাদের যেখানে দোকান আছে ওখান থেকে কেনা হয়। তার ওখান থেকে কিনে নিয়ে এসছে। আর এইটা তো দেখো একদম পুরো কষা কষা করতে হয়, আলু দিলে ভালো লাগবে না, আলু দিলে একটু ভালো লাগবে না, এইভাবে কষে কষে রান্না করতে হবে। খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেকে ঘৃণা করে, অনেকে খেতেই চায় না, বেশিরভাগ লোকেই জানি না খায় কিনা, কিন্তু আমার এখানে কিন্তু বেশিরভাগ লোকেই খায় এইগুলো। অন্য অন্য দেশেরা খায় কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের এখানে সবাই খেতে ভালোবাসে। এই দেখো এই সামান্য একটু জল দিয়ে দিয়েছি এখানে, এই যে দেখো বানিয়েছি। দেখো ওই তেল কম দিয়েছি, দেখো তবুও দেখো কত তেল, এই যে দেখো কত তেল, দেখো তেল কত আমি অল্প দিয়েছি। তা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে কিন্তু ভালোই লাগে। অনেকে খায় না, অনেকে ঘৃণা করে, কিন্তু আমার তো ভালো লাগে খেতে। আমার পেট খারাপ হয় তবু আমি খাই। তাই এর আগে একবার খেয়েছিলাম, তখন আমার পেট খারাপ হয়নি। তো ভাবলাম ভালো করেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করলে আমার হবে না ওরকম। আমি একজনদের বাড়ি খেয়েছিলাম, খেয়ে আমার এতটাই পেট খারাপ হয়েছিল, তারপর তো আমি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। বাড়িতে একবার নিয়ে এসেছিলো, তোমাদেরকে তো বললাম, সেই দিন আমি খেয়েছিলাম, তা আমার পেট খারাপ হয়নি। তা যাই হোক, আমি এবারেও খেয়ে দেখবো যদি পেট খারাপ হয় তারপর তো আর খাবো না। আর সন্ধে হয়ে গেছে, এদিকে জামা প্যান্টগুলো গুছানো হয়নি, সন্ধে পুজো দেবো। দেখো সন্ধে হয়ে এসছে, অন্ধকার হয়ে এসছে, একটু পরে সন্ধে দেবো। তা চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।